আমি ডক্টর এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় করোনারি ধমনির ব্লক নির্ণয়ের জন্য অথবা হার্ট চেক আপের জন্য কোন পরীক্ষা করাতে হবে। বাইরে থেকে দেখতে আপাত দৃষ্টিতে সম্পূর্ণ সুস্থ মানুষেরও যে হৃৎপিণ্ডে মারাত্মক সমস্যা থাকতে পারে, এটা কি করে জানা সম্ভব? কারণ দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকি শনাক্ত করে সেটা সমাধান করতে হবে, তাহলেই হার্টকে সবচেয়ে ভালো রাখা যাবে। আমি 40 ঊর্ধ্ব সবাইকেই একটা অনুরোধ করব, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্ট্রলের সমস্যা বা অতিরিক্ত শারীরিক ওজন রয়েছে বা ধূমপান করেন বা হৃদরোগের বংশগত ইতিহাস রয়েছে, তারা সবাই নিজেকে একটা প্রশ্ন করবেন। এই যে প্রশ্নটা করবেন যে আমার হৃৎপিণ্ডটা সম্পূর্ণ সুস্থ আছে তো, আমি তো স্বাভাবিক জীবনযাপন করছি, প্রতিদিন কাজ করছি, সুস্থ মনে হচ্ছে, বাট আমার হৃৎপিণ্ডটা আসলেই ভালো আছে তো? আমার হৃৎপিণ্ডের করোনারি ধমনীগুলিতে ইতিমধ্যেই কোনো গুরুতর ব্লক হয়ে যায়নি তো? এই করোনারি ধমনীগুলো সম্পূর্ণ সুস্থ, কোনো ব্লক নেই, বা যখন এই ব্লক হয়ে যায় তখন এরকম দেখা যায়। তো এটা হয়েছে কিনা, তো সেটা আমরা কিভাবে জানতে পারবো? আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আপনার কখনোই হার্ট অ্যাটাক হয় নাই, এখনো পর্যন্ত হার্টের কোনো ক্ষতিও হয়নি। ইসিজি ইকোকার্ডিওগ্রাম পরীক্ষার রিপোর্ট সম্পূর্ণ নর্মাল, কিন্তু আপনার করোনারি ধমনীতে ইতিমধ্যেই থাকতে পারে গুরুতর ব্লক। কারণ হার্ট ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম পরীক্ষায় অনেক সময়ই গুরুতর ব্লকেরও কোনো আলামত পাওয়া যায় না। ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে এই দুটি রিপোর্ট নর্মাল হলেই অনেক চিকিৎসক রোগীকে বলে দেন আপনার হার্ট ভালো আছে। হার্ট এখন পর্যন্ত ভালো আছে এটা ঠিক, অর্থাৎ হার্টের কোনো এখনো পর্যন্ত কোনো ক্ষতি হয়নি, কিন্তু গুরুতর ব্লক থাকার কারণে আপনি থাকতে পারেন মারাত্মক হার্ট অ্যাটাকের ঝুঁকিতে। এই ব্লক কোন পরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে হবে, এই উদ্দেশ্যেই আপনাকে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে হবে। আজকের আলোচনা সেই সব মানুষদের জন্যেই যারা হার্ট চেক আপ করাতে গিয়েছেন এবং ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম পরীক্ষার রিপোর্ট নর্মাল এসেছে। এই পর্যায়ে যদি আপনাকে বলা হয় যে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে কিন্তু একটা মারাত্মক ভুল হয়ে যেতে পারে। কারণ হার্টের করোনারি ধমনীতে থেকেও যেতে পারে গুরুতর ব্লক। আর আপাত দৃষ্টিতে সম্পূর্ণ সুস্থ মানুষ হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারাও যেতে পারে, অথবা হার্টটা ভীষণভাবে হঠাৎ করে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, বিনা বেগে বজ্রপাতের মতোই। তো এই ভুল থেকে বাঁচার জন্য কি করতে হবে? ধরুন আপনি ইদানিং লক্ষ্য করছেন জোরে হাঁটতে গেলে অথবা 5-6 তলা সিঁড়ি বেয়ে উঠতে গেলেই আপনার বুকে ব্যথা হয়, বা বুকে চাপ চাপ মনে হয়, বা বুকটা ভারী ভারী লাগে, অথবা শ্বাসকষ্ট হয়, বা অস্বাভাবিক হয়রান লাগে। যতটা পরিশ্রম আপনি আগে সহজেই করতে পারতেন, এখন অত সহজে করতে পারছেন না। 1 মাস আগেও আপনি টানা 40 মিনিট হাঁটতে পারতেন, কিন্তু এখন 15-20 মিনিট হাঁটার পরেই একটু দাঁড়াতে হয় বা বিশ্রাম নিতে হয়। এইরকম একটা পরিস্থিতিতে আপনার ইসিজি ইকোকার্ডিওগ্রাম পরীক্ষার রিপোর্ট নর্মাল আসার পরেই আপনার হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে এক্সারসাইজ টলারেন্স টেস্ট অর্থাৎ ইটিটি পরীক্ষার পরামর্শ দিতে পারেন। একে টিএমটিও বলা হয়। কিন্তু ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম পরীক্ষায় যদি ব্লকের আলামত পাওয়া যায়, তাহলে কিন্তু ইটিটি পরীক্ষা করা যাবে না, তাহলে সরাসরি করোনারি এনজিওগ্রাম পরীক্ষা করাতে হবে।